আসসালামু আলাইকুম। রোগ ব্যাধি মানুষের জীবনে একটি কঠিন পরীক্ষা। আমরা অনেক সময় নানা রোগে আক্রান্ত হয়ে মানসিকভাবে ভেঙে পড়ি, কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আমাদের জন্য যেমন রেখেছেন নির্দেশনা, তেমনই রেখেছেন শিফা বা আরোগ্য। আজকে আমরা এমন একটি আমল ও আয়াতের কথা জানব, যা পূর্ণ বিশ্বাস এবং পবিত্র অন্তরে পাঠ করলে মহান আল্লাহ আপনাকে রোগ থেকে অলৌকিকভাবে মুক্তি দিতে পারেন। সুবহান আল্লাহ। আমলের মূল শক্তি হলো আল্লাহর উপর অবিচল বিশ্বাস বা ইয়াকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের প্রতিটি রোগেরই প্রতিষেধক রয়েছে। যখন রোগ অনুযায়ী সঠিক প্রতিষেধক বা আমল করা হয়, তখন আল্লাহর হুকুমে মানুষ সুস্থ হয়ে ওঠে। চোখ বন্ধ করে যখন আপনি দুনিয়ার সব চিন্তা থেকে নিজেকে মুক্ত করে কেবল আল্লাহর দিকে মনোযোগ দিবেন, তখন আপনার অন্তরে এক গভীর প্রশান্তি তৈরি হবে। এই মনোযোগই আপনার দুয়ার কবুলতকে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অর্থ, এবং আমি কোরআনে এমন কিছু অবতীর্ণ করি যা মুমিনের জন্য আরোগ্য ও রহমত। যখনই কোনো রোগে আক্রান্ত হবেন, শরীর বেশি খারাপ লাগবে, তখন শান্ত হয়ে এক জায়গায় বসুন, চোখ দুটি বন্ধ করুন, দুনিয়ার সব চিন্তা মন থেকে মুছে ফেলুন। মনে মনে বিশ্বাস রাখুন যে আপনার আল্লাহ আপনাকে এমন সুস্থ করতে পারেন। এরপর দুরূদ শরীফ পড়ে এই আয়াতটি ৩ বার বা ৭ বার বা ১১ বার পাঠ করুন। এরপর নিজের শরীরে ফু দিন, চোখ খুলে আল্লাহর রহমতের দিকে তাকান, তারপর দেখেন কি হয়। সাহাবীদের যুগেও কোরআনে আয়াত পড়ে ফু দিয়ে কঠিন রোগ এবং বিষাক্ত সাপের কামড় থেকে মুহূর্তের মধ্যে আরোগ্য লাভের ঘটনা হাদিসে প্রমাণিত রয়েছে। সূরা আল ফাতিহা এবং এই আরোগ্যের আয়াতগুলো আল্লাহর এক বিশেষ নিয়ামত। যখন বান্দা সম্পূর্ণ নিষ্কুলুস মনে আল্লাহর কালামের উসিলা নিয়ে হাত তোলে, আল্লাহ তাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। সুবহান আল্লাহ। তবে মনে রাখতে হবে, ইসলাম আমাদের উসিলা গ্রহণ করতে শিখিয়েছে। অসুস্থ হলে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং ওষুধ খাওয়া সুন্নত। ওষুধের পাশাপাশি এই আধ্যাত্মিক আমলটি আপনার সুস্থতার গতিকে শতগুণ বাড়িয়ে দেবে। আমল করার পর যদি তাৎক্ষণিক ফল নাও দেখা যায়, হতাশ হবেন না। আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ তিনি সঠিক সময়ে বান্দাকে আরোগ্য দান করেন। আসুন, আমরা যখনই কোনো ছোট বা বড় রোগে পড়ব, ডাক্তারের চিকিৎসার পাশাপাশি আল্লাহর এই মহান কালামের উপর ভরসা রাখবো ইনশাআল্লাহ।